নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে আয়োজন করা। এইটা করতে যদি ব্যর্থ হন তাহলে আপনাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে, আপনাদের বিচারের আওতায় আনা হবে। যশোর থেকে শুরু করে এই উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের কি ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে, এটিকে আমরা আরো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে চাই। আপনারা তো পরিষ্কার যে ভারত আমাদের, যদিও যারা বলে ভারত আমাদের বন্ধু, প্রকৃত আমাদের বন্ধু নয়। যদি আমাদের বন্ধু হতো তাহলে আজকে যারা গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশের কাছে তারা ফেরত বলছে। বলেন 1000 2000 নয়, অন্যায় ভাবে 15 বছর ক্ষমতা দখল করে দেখেছে, বিনা ভোটে ক্ষমতা দখল করে দেখেছে। এদেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করে নাই, এদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে করে দিয়েছে, এদেশের চালু করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, এদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আজকে সেই অবস্থা থেকে আমাদের দেশকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে বিএনপি বারবার যখন দুর্যোগ কবলিত, ওই 72, 73, 74, 75 যখন আওয়ামী দুঃশাসনের কবলে দেশ, সেরকম অবস্থায় জিয়াউর রহমান যেমন ওই আকস্মিক ভাবে 1971 সালের 25শে মার্চ সেই যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, দেশের পতাকা মানচিত্র তৈরি করেছিলেন, ঠিক একইভাবে যখন আবার শেখ মুজিব সপরিবার দেশ একটা ভয়াবহ সংকটে পতিত হলো, আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার আমাদের মাঝে তিনি আবির্ভূত হলেন। জিয়াউর রহমান ছিল বাংলাদেশের জন্য এটি আল্লাহর কর্তৃক আশীর্বাদ, আল্লাহর কর্তৃক নিয়ামত। জিয়াউর রহমান বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদার জায়গায় তুলে নিয়ে গেছিলেন। এটি গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উনি বহুদলীয় গণতান্ত্রিক পথ প্রবর্তন করেছেন। আমরা এখনো নির্বাচনকে ভয় পাই না। অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট বলতে চাই, ক্ষমতায় আছেন, প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে আয়োজন করা। এইটা করতে যদি ব্যর্থ হন তাহলে আপনাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে, আপনাদের বিচারের আওতায় আনা হবে। জাতীয় ঐক্য কমিশন যে স্বাক্ষর করা হয়েছে সেটিকে কোন ক্ষমতা বলে আপনি পরিবর্তন করেন? কিভাবে পরিবর্তন হতে পারে? এটা একটি দলিল চুক্তি স্বাক্ষর হওয়ার পর কোন আইনে নাই, কোন ক্ষমতা বলেই প্রধান উপদেষ্টা আপনার সভাপতি হলেও এটি পরিবর্তন করতে পারেন।